আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। ভিসা নিয়ে সব থেকে বড় একটা আপডেট আসছে। আর ভিসার মধ্যে থেকে আপনার হলো যে আপনার ফ্যামিলি ভিসা। যে সকল প্রবাসী ভাইরা আপনার ফ্যামিলি ভিসা অপেক্ষায় ছিলেন এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিছু কিছু ভাইরা আপনারা প্রশ্ন করতেছেন যে যে সকল প্রবাসী ভাইরা আপনারা দেশে চলে গেছেন, মানে ফ্যামিলি ভিসাতে আপনার ওয়াইফকে নিয়ে আসছিলেন, আসার পর আপনারা মনে করেন যে কারণবশত কোনো কোনো কারণবশত আপনার ধরেন যে ফ্যামিলি ভিসার মেয়াদ থাকাকালীন সময় আপনি আপনার পরিবারকে নিয়ে আপনি দেশে গেলেন। কারণ দেশে যাওয়ার পর দেখা গেল যে অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী আছে যাদের কিনা আপনার এই বাচ্চা হয়েছে, দেশে যাওয়ার পর তার নতুন বাচ্চা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? নতুন বাচ্চা তো কোনো বিষয় নাই। তো সেক্ষেত্রে হলো যে একটা বিয়েরও একটা আপডেট আসছে যে যে সকল প্রবাসীদের স্ত্রীর বাচ্চা কাচ্চা হবে, তারা যদি দেশে থাকা অবস্থায় যদি হয় এবং ভিসার যদি মেয়াদ থাকে, সেই অবস্থায় কিন্তু সেই বাচ্চার জন্য কিন্তু নতুন করে একটা ভিসা করতে পারবে। এই ক্ষেত্রে দেখা গেল যে আপনার এই বিষয়টা কিন্তু এখন প্রায় অনেকের সামনে চলে আসতেছে যে অনেকে কিন্তু এই বিষয়ের সম্মুখীন হয়েছে যে আমরা তো এখন দেশে চলে আসছি, দেশে আসার পর দেখা যায় আমার স্ত্রীর বাচ্চা হয়েছে। তো যাই হোক, এই বিষয়ে কোনো টেনশন নাই। এখন সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এই বিষয়টি কেমনে করবেন। এক্ষেত্রে তেমন কোনো জটিলতা নাই। আপনি অর্থাৎ হাজব্যান্ডের যে লেবার কার্ড আছে সেটা লাগবে, পাশাপাশি হলো যে স্ত্রীর যে আপনার ফ্যামিলি বিষয়ের যে ডকুমেন্ট এটা লাগবে, প্লাস আপনার যে নতুন বাচ্চা, আপনার যে নতুন বাচ্চা হয়েছে সেই নতুন বাচ্চার জন্য একটা জন্ম নিবন্ধন করবেন এবং সেটি ইংলিশে টাইপ করতে হবে। দ্বিতীয় কথা হলো আপনার বাচ্চার জন্য একটা পাসপোর্ট তৈরি করবেন এবং ছবি লাগবে। তো এই বিষয়টি হলে কিন্তু আপনার খুব সহজে হইতেছে। এবং আপনি যাই যে কপিলের আন্ডারে আছেন তাকে সে বিষয়টা অবগত করবেন যে এই বিষয়টা যে নতুন একটা বিষয়ের জন্য। তো অন্যান্য ক্ষেত্রে অনেকে অনেক প্রশ্ন যে কাজের বিষয় চালু হইতেছে কিনা, যে কাজের বিষয় কিন্তু এখনো চালু হয় নাই। কাজের বিষয় চালু হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা আরো সময় লাগবে। পরিস্থিতিটা যে এখন মোটামুটিভাবে কিন্তু আপনার নিয়ন্ত্রণের দিকে। তো ইনশাল্লাহ দেখা যাক। কেবলমাত্র ঈদ শেষ হয়েছে, এখনও অফিসিয়াল কার্যক্রম পুরোপুরিভাবে চালু হয় নাই। তো ঈদের ছুটি শেষ হলে পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কার্যক্রম, অফিসের কার্যক্রম শুরু হলে আশা করা যায় যে আগামী কুরবানির ঈদের আগে কিন্তু বিষয় চালু হওয়ার সম্ভাবনা আছে। আর বিভিন্ন বিষয় ক্ষেত্রে কিন্তু আপনার নতুন নতুন কিছু আপডেট আসবে। যেমন করে আপনার ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে আপডেটটা চলে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রবাসী ভাইরা, যারা প্রবাসী ভাইরা আপনারা ফ্যামিলি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, তো এই বিষয়টা হয়তো এখন সমাধান হয়ে গেছে। যারা ছুটিতে গেছিলেন, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা এই নিয়মের মাধ্যমে কিন্তু আপনারা সমাধান করতে পারেন এবং নতুন একটা বিষয় পাইতে পারেন। তো এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।